الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم وقد قال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا ولم يؤد زكاته مثل له ماله يوم القيامة شجاعا أقرع له زبيبتان يطوقه يوم القيامة ثم يأخذ بلهزمتيه أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা রব্বে কারিমের দরবারে, যে মহান প্রতিপালক আমাকে আপনাদের সকলকে এই জুমার সালাত আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই পড়ে নিই আলহামদুলিল্লাহ। রমাদানুল মুবারক মাস বড় বরকতপূর্ণ মাস। এই মাসের দ্বিতীয় জুমা। তো মুসলমানদের ইসলামের যে মূল ভিত্তি 5টা বিষয়ের উপর, এক হলো কালেমা, 2 হলো নামাজ, 3 নম্বর রোজা, 4 নম্বর হলো হজ, 5 নম্বর যাকাত। যদিও আমরা তরতিবের দিক দিয়ে যাকাতকে আমরা পিছনে নিলাম, কিন্তু যেই 82 জায়গায় আল্লাহ তাআলা নামাজ আদেশ করেছে, সেই নামাজের সাথে সাথে 82 জায়গায় যাকাতের কথাও বলেছে। এই কারণে উলামায়ে কিরামগণ বলেন, যেই ব্যক্তি নামাজ পড়বে, যাকাত দিবে না, যাকাত ফরজ হওয়ার পরে তার নামাজ কবুল হবে না, তার নামাজ কবুল হবে না। এই কারণে রমাদানুল মুবারক মাসে যেহেতু আমাদের প্রচলন যে আমরা যাকাত যারা আদায় করি, এই রমাদানুল মুবারক মাসেই আমরা যাকাত দিয়ে থাকি, তাই সে সম্পর্কে কিছু আলোচনা করার নিয়ত করেছি। বাকি আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দান করেন। তো যাকাত গুরুত্বপূর্ণ একটা বিধান, যাকাত গুরুত্বপূর্ণ একটা বিধান। কিন্তু আজকে আমরা যাকাত একেবারেই ধরা চলে ভুলে গেছি। ওই আমরা যারা কিছু মানুষ আদায় করি, দেখা যায় কি করি আমরা, ওই কিছু কাপড় কিনে দিয়ে দিই। আবার যাকাতের কাপড় কোন জায়গায় দেওয়া যাবে সেটাও জানতে হবে। কয়টা শর্ত পাওয়া গেলে তার উপরে যাকাত ফরজ হয়, এটাও আমাকে আপনাকে জানতে হবে। একটা মানুষের উপরে যখন 7টা শর্ত পাওয়া যাবে তখন তার উপরে যাকাত ফরজ হয়ে যায়, নিসাব পরিমাণ মালের মালিক হলে।
আবার সেই জাকাতের টাকাটা 8টা জায়গায় আপনি ব্যয় করতে পারবেন। আবার এই জাকাতের টাকাটা 8টা জায়গায় দেওয়া যাবে না। চতুর্থ নম্বর বিষয় হলো কোন কোন জিনিসের জাকাত হয় না। পঞ্চম বিষয় হলো কোন কোন জিনিসের জাকাত দিতে হয়। এই বিষয়গুলো আমাদের সকলের জানা অতীব জরুরি। যেরকমভাবে আমাদের এই দেহের জন্য যেরকমভাবে মাথা জরুরি, ইসলামী শরীয়তের এই বিধানকে পালন করার ক্ষেত্রে আমার আপনার এই বিষয়গুলো জানা ওই রকমই জরুরি। কিন্তু আমাদের বড় দুঃখ আর আফসোসের বিষয় যে আজকে আমরা দুনিয়ার সব কিছু জানলাম, বুঝলাম, কিন্তু আমরা এই দিনের ক্ষেত্রে এসে আমরা 0 পয়েন্টও হারিয়ে ফেলেছি। 0 পয়েন্টও হারিয়ে ফেলেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন তো আবার পিছনের দিকে যাইতে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহরাইনের গভর্নর নিযুক্ত করেছিলেন আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাহরাইনের এইখানে শর্ত রোপ করা হয়েছিল যে ট্যাক্স দিতে হবে। সেই ট্যাক্সের টাকা আনার জন্য, সম্পদ আনার জন্য আবু উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন। আবু উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চলে গেলেন। উনি সমস্ত ট্যাক্স একত্র করে মদিনায় চলে আসলেন। আবু উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় সে আসলেন যেই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত পড়াইতেছিলেন। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত শেষ করলেন, আবু উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত। এমত অবস্থায় দেখা গেল যে অনেক সাহাবাই কিরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে আবু উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে দাঁড়িয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাবাসসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাআহু, এই মানুষদেরকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে দিলেন। মুস্কি হেসে দিলেন আর বললেন যে আমি বুঝতে পেরেছি তোমরা কেন এখানে এইভাবে একত্রিত হয়েছ। পিছনে যাও, সামনে আসো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন যে আবশিরুহু, যে তোমরা সুসংবাদ নাও, তোমরা যেই জন্য এইখানে এসেছো এটা তোমরা পেয়ে যাইবা। কিন্তু তার পরক্ষণেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাল্লাহু মাল ফাকরা আখশা আলাইকুম, আল্লাহর কসম আমি তোমাদের এই দারিদ্রতার ভয় করি না। তোমাদের উপরে যে দারিদ্রতা সে যাবে আমি এই ভয় করি না। তবে আমি ভয় করি ওয়ালাকিন আখশা আলাইকুম, যে আমি তোমাদের উপরে ভয় যেটা করি যে আনতুবসাতা আলাইকুমুদ দুনিয়া, যে তোমাদের উপরে দুনিয়া ছেয়ে যাবে, তোমাদের উপরে দুনিয়া ছোঁয়ার হয়ে যাবে, তোমাদের উপরে দুনিয়া ছোঁয়ার হয়ে যাবে। আমি এইটা কি করি, ভয় করি। কামা বুসিতা তাআলা মিন ক্বাবলিকুম, কয় যেরকমভাবে পূর্বের জামানার মানুষদের উপরে, পূর্বের নবীর উম্মতের উপরে যেরকম দুনিয়া বিস্তার করেছিল, কয় সেরকমভাবে তোমাদের উপরেও দুনিয়া বিস্তার করবে। আমি এই বিষয়টা ভয় করি। তোমরা যে দরিদ্র হয়ে যাইবা এই ভয় আমি করি না, কিন্তু আমি ভয় করি যে তোমাদের উপরে তোমাদেরকে ঘোড়া বানাবে আর দুনিয়া তোমাদের উপরে সোয়ার হয়ে যাবে। কয় তাও সেটা কেমন হবে? কয় ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, কয় তোমরা কি করবা, দুনিয়া পাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দিবা। যেরকম ভাবে তারা দুনিয়া পাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছিল। এখন এটা আমি আর আপনি কিভাবে বুঝবো? এর ব্যাখ্যা আমি আর আপনি কিভাবে বুঝবো? যেদিকে যাবেন সেদিকেই একটা চাকরির জন্য দেখবেন
একটা চাকরির জন্য নিবে 5 জন, সেখানে সেই চাকরিটা পাওয়ার জন্য হাজার হাজার মানুষের প্রতিযোগিতা শুরু হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালকেই তো যাকে এটা বললে আবার যে বলছে সে আবার অন্যদিকে নিতে পারে। তো কি হবে যে দুনিয়া পাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দিবে। কয় সেই প্রতিযোগিতাটা কেমন হবে? ওয়াতুলহিকুম কামা আলহাকুম, কয় সেই দুনিয়াটা পাওয়ার জন্য সে কি করবে? আখিরাত বিমুখ হয়ে যাবে। অর্থাৎ সে এমনভাবে ধ্বংস হবে যে সে আখিরাতকে চিনবেই না, আখিরাতকে চিনবেই না। কিন্তু একজন মুমিন যেরকমভাবে তার সন্তানকে চিনবে, কয় তার চেয়েও 1000 গুণ বেশি সে আখিরাতকে চিনতে হবে, তাহলেই সে ঈমান। কিন্তু আজকে আমি আপনি সন্তানকে চিনি, যার কারণে সেহরির টাইমে সন্তানকে ঘুম পাড়ায় রাখি যে না চেহারা নষ্ট হয়ে যাবে সিয়াম রাখলে। সন্তানকে চিনি, যার কারণে সন্তানের হাতে গজব উঠিয়ে দিচ্ছি, সেদিকে খেয়াল করি না আমরা। যে সন্তান যে মোবাইলে কঠিনভাবে আসক্ত হয়ে গেছে, এই মোবাইলের জন্য তার নামাজ নাই, এই মোবাইলের জন্য সে বিভিন্ন অশ্লীলতায় জড়িয়ে পড়ছে, সেদিকে খেয়াল নাই। কারণ সন্তানকে চিনি যে হ্যাঁ আমার সন্তানের মুখটা বেজার হয়ে যাবে, এটা কিভাবে আমি সহ্য করব। কিন্তু আমরা ওইটা চিনলাম না যে আমার সন্তান যে এই মোবাইলের মাধ্যমে আল্লাহ তাআলার কোটি কোটি নাফরমানি করবে, সেটা আমরা চিনলাম না। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আমি তোমাদের এই গরিব যে হয়ে যাইবা, এটা দরিদ্র হয়ে যাবে, এটার ভয় আমি করি না। কিন্তু তোমরা দুনিয়ামুখী এমনভাবে হয়ে যাইবা যে আখিরাতকে একেবারেই ভুলে যাইবা, আখিরাতকে তোমরা একেবারেই ভুলে যাইবা। যেমন দেখেন রব্বে কারিম কি বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। রব্বে কারিম এই আয়াতের মধ্যে কি বলেন? রব্বে কারিম এই আয়াতের মধ্যে বলেন লান তানালুল বিররা, কয় তোমরা কখনো পুণ্য অর্জন করতে পারবা না, কিংবা তোমরা কখনো কল্যাণ অর্জন করতে পারবা না, হাত্তা তুনফিকু, যতক্ষণ না পর্যন্ত তোমরা ব্যয় করবা, মিম্মা তুহিব্বুন, তোমরা যেই জিনিসকে ভালোবাসো, তোমরা যেই জিনিসটাকে ভালোবাসো ওই জিনিসটাকে যতক্ষণ না পর্যন্ত আল্লাহর রাস্তায় ব্যয় করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণকামী হইতে পারবা না, কল্যাণের ধারে কাছেও ঘেঁষতে পারবা না। আমরা কল্যাণ মনে করি দেশ ছেড়ে বিদেশে চলে গেলাম, টাকা কামাই করব, কল্যাণ আসবে আমাদের, এই তো আমাদের ঈমান। আমরা মনে করি জমিনের মধ্যে ফসল ফলাইলাম, জমিনের মধ্যে ফসল ফলাইলাম, আমরা কল্যাণ পাবো। হারে জমিনের ফসল ঘরে তুলব, বিক্রি করব, আর বড় বড় মাছ কিনে আনব, আমাদের কিন্তু ঈমান এটা। কিন্তু রব্বে কারিম কি বলে যে না, তোমরা কখনো কল্যাণ অর্জন করতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তোমরা যেই জিনিসটাকে ভালোবাসো ওই জিনিসটাকে আল্লাহর রাস্তায় ব্যয় না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণের ধারে কাছেও ঘেঁষতে পারবা না। সাহাবায়ে কেরাম সেটা দেখায় দিছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফের ভিতরে আসছে, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা যখনই আয়াতটা নাজিল হলো, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলার অনেক বাগান ছিল। এই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলার সবচেয়ে প্রিয় যেই বাগানটা ছিল, হাদিসের ভিতরে আসছে বাইরুহা কিংবা বিরুহা। এই বাগানটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববী থেকে একটু দূরেই ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাগানের ভিতরে যাইতেন, এই বাগানের ছায়া গ্রহণ করতেন, এই বাগান থেকে বাগানের ঝর্ণার পানিও তিনি পান করতেন। সেই সবচেয়ে তার মহব্বতের যেই বাগান বাইরুহা নামক সেই বাগানটা, এই আয়াতটা যখনই নাজিল হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই বাগানটা আমার আল্লাহর সন্তুষ্টির জন্য আমি দান করে দিলাম। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? বাহ,
আমরা যেরকম বলি মারহাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের যে শব্দটা আসছে বাহ, অর্থাৎ মারহাবা, তুমি কি করো, তোমার এই বাগানটাকে তুমি তো আল্লাহ তাআলার সাথে এরকম একটা অনেক লাভবান ব্যবসা করে ফেলেছ, তাই তুমি এই বাগানটা তোমার যে আত্মীয় স্বজন আছে এদেরকে তুমি ভাগ করে দান করে দাও। আরে তারা আয়াত যখনই আইছে তখনই তারা কি করছে, তার উপরে কিন্তু জরুরি ছিল না, ওই তার এত প্রাণ প্রিয় যেই বাগানটা, এই বাগানটা আল্লাহ তাআলার রাস্তায় ওয়াকফ করে দেওয়া তার উপরে জরুরি ছিল না। আরে শুধু তাই না, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একটা জায়গায় ওনার শাগরেদদেরকে নিয়ে অবস্থান করতেছিলেন। হাদিসের ভাষায় সেই জায়গাটার নাম আসছে যে জুহফা। এই জুহফা নামক জায়গায় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাগরেদদেরকে নিয়ে অবস্থান করতেছিল। আর সেই অবস্থায় সে কি ছিল, অসুস্থ ছিল। এমতো অবস্থায় শাগরেদদেরকে বললেন, আমার তো মাছ খাওয়ার মনে চেয়েছে, কিন্তু এমন একটা জায়গা সেইখানে মাছ সংগ্রহ করা বড় কঠিন। কিন্তু তারপরেও তার শাগরেদরা কি করলো, মাছটা সংগ্রহ করলো। মাছটা সংগ্রহ করার পরে রান্নাও শেষ হয়ে গেছে। এমতো অবস্থায় একজন ভিক্ষুক সে কি করেছে, একজন মুসাফির কিংবা ভিক্ষুক সে কি করেছে যে আমি ক্ষুধার্ত, আমাকে কিছু দিয়ে দাও, আমাকে কিছু খাবার দান। তখন সে কি করে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলে যে এই মাছটা তাকে দিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবির নাম ছিল সাফিয়া বিনতে আবু উবাইদ। উনি বলেন যে কি আবি উবাইদ, উনি বলেন যে আমাদের কাছে দিনার কিংবা দিরহাম আছে, এটা দিয়ে দেই, আমরা এটা দিয়ে দিই, এটা যেহেতু আপনি খেতে চেয়েছেন তাই আপনি খান। কয় না না, আমার আল্লাহ কি বলেছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আমার আল্লাহ বলেছে তোমার কাছে যেটা প্রিয় সেই জিনিসটা আমার রাস্তায় দিয়ে দাও। আমার কাছে এখন দিনার প্রিয় না, দিরহাম প্রিয় না, আমার কাছে এখন এই মাছটাই প্রিয় ছিল, তাই যাও এই মাছটাই তাকে দিয়ে দাও। আরে সাহাবায়ে কেরাম, আরে তাদের জিন্দেগি আর আজকে আমাদের জিন্দেগি, তার উপরে কিন্তু বাবা ওটা জরুরি ছিল না, তার উপরে জরুরি ছিল না। কিন্তু আজকে আমাদের অবস্থা দেখেন, আজকে যেটা আমাদের উপরে জরুরি, যেমন যাকাত দেওয়া জরুরি। আর যেই ব্যক্তি উলামায়ে কেরামগণ বলেন যেহেতু 82 জায়গা নামাজের কথা স্পষ্টভাবে যেইখানে আসছে, কই সেইখানেই যাকাতের কথা আসছে। কই এর মানেই হলো কই যেই ব্যক্তি যাকাত দেবে না তার নামাজ কবুল হবে না। কিন্তু দেখেন আজকে কিন্তু আমাদের অনেকেরই কিন্তু যাকাত ফরজ হয়ে গেছে। চারটা বিষয়, চারটা পণ্যের, চারটা জিনিসের উপরে আমাদের উপরে যাকাত, স্বর্ণ রূপা আর কি ওই যে নগদ অর্থ ব্যবসায়ী পণ্য, আবার ওই যে গরু বকরি উট এর ভিতরেও যাকাত আসে, আবার ওই যে খনিজ পদার্থের উপরেও যাকাত আসে। আর এই গুরুত্বপূর্ণ যেই ফরজটা আজকে মুসলিমরা ভুলে গেছে সেটা হলো এই যে ওসর যে ফরজ, আজকে সেটা কিন্তু মানুষ ভুলে গেছে, ওসর আদায় করে না। জমিনের ফসল, আরে এর উপরেও কিন্তু জমিনের ফসলের উপরেও যাকাত ফরজ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে, তার ফতোয়া হলো যদিও অন্য ইমামরা বলেছে যে না, কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই যে এক আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, অর্থাৎ জমিন থেকে তুমি যাই পাও তাই তোমাকে কি করতে হবে, ইমানদার যদি তুমি হয়ে থাকো সেটা তোমাকে গরিবদেরকে দিয়ে খেতে হবে। এই কারণে ইমাম আবু হানিফার ফতোয়া হলো তুমি যদি 10টা জাম্বুরা পাও একটা গরিবকে দিতে হবে, এর আগে তুমি খাইতে পারবা না। তুমি যদি 10 আটি শাক আনো 1 আটি দিতে হবে। কিন্তু অন্যান্য ইমামরা যদিও সেইখানে একটা এস্টিমেট করেছে, সেটা হলো 5 অসাক অর্থাৎ 16 মণ কিংবা এরকম যখন সম্পদ তার কাছে আসে তাহলে কি করতে হবে, যদি সেটা বৃষ্টির পানির মাধ্যমে হয় অর্থাৎ টাকাটা অত খরচ করতে হয় না, তাহলে 10 ভাগের 1 ভাগ দিয়ে দিতে হবে। আর যদি কি হয় যে সেচের মাধ্যমে যদি হয় তাহলে 20 ভাগের 1 ভাগ দিয়ে দিতে হবে, অর্থাৎ 100 মণে 5 মণ দিয়ে দিতে হবে। কিন্তু আজকে এই ফরজ বিধানটা মুসলিমদের একেবারে মস্তিষ্ক থেকে উঠে গেছে।
সাহাবায়ে কেরাম যেইখানে জরুরি ছিল না সেইখানেও দিছে। আর আজকে আমাদের জরুরি এই যে ওসর ওসর ওসর, আজকে এই যে আমরা গোলাভর্তি করে ধান পাই, এই ধানগুলো আজকে দেয় মসজিদে, কয়টা দেয় মাদ্রাসায় দিয়ে কয় হয়ে গেছে না, ওসর মসজিদে দেওয়া যাবে না, ওসর দিতে হবে গরিবদেরকে। কিন্তু আজকে কি এই ফরজ বিধানটা আজকে আমাদের মস্তিষ্ক থেকে হারিয়ে গেছে না? হ্যাঁ, কি হবে কি হবে আপনার আমার নামাজে কি হবে? এ কারণেই তো নামাজ পড়ে সুদ খায়, এ কারণেই তো রোজা রাখে আবার মানুষের গীবত করে, এ কারণেই তো রোজা রাখে আবার সুন্দরী একটা মেয়ে দেখলে এইভাবে তাকায়া থাকে, এ কারণেই তো রোজা রাখে আর মোবাইলে ফেসবুক চালায়, ফেসবুকে নারীদের ছবি দেখে, ইউটিউবে নারীদের ছবি দেখে। কারণ হলো বাবা ওইটা যে আজকে আমাদের ভিতর থেকে যে ঈমান, যেমন রব্বে কারীম বলেন আল্লাযীনা লা ইউতুনা যাকাতা বিল আখিরাতি হুমুল কাফিরুন, কয় যেই ব্যক্তি যাকাত দেয় না, বিল আখিরাতি হুমুল খাসিরুন, বিল আখিরাতি হুমুল কাফিরুন, কয় আখিরাতে হলো তারা কাফের হয়ে উঠবে। আয়াতের শাব্দিক তর্জমা। আমার আপনার অবস্থা কি হবে? তাই বাবারে যার উপরে জাকাত ফরজ, যার উপরে জাকাত ফরজ, মুফতি সাহেবদের কাছ থেকে জেনে কোন জায়গায় আপনার জাকাত দিতে হবে, কতটুকু হইলে জাকাত দিতে হবে। তাই বাবারে এই সম্পদ কিন্তু আমি আর আপনি নিয়ে যাব না, মৃত্যুবরণ করলেই কিন্তু সব কিছু শেষ হয়ে যাবে। তখন কিন্তু আপনার লাশের পাশে যদি একটা মোমবাতিও জ্বালায়, ওই যে এখন কিন্তু সম্পদ আপনার সন্তানদের মালিকানা হয়ে গেছে, ওই সন্তানদের অনুমতি নিয়ে এইখানে একটা মোমবাতি জ্বালাইতে হবে। তাই কার জন্য করেন? তাই বাবারে এই যে রমাদানুল মুবারক মাস, যার উপরে বাবা জাকাত ফরজ হয়েছে, ওসর জীবনে পিছনে দেন নাই, এখন থেকে খাঁটি তওবা করে ওসরের